হয়েছে? অত চিৎকার করছিস কেন? আরে শোনো না, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক আমাদের বাসায় আসছে। বলিস কি তুই? আকাশ চৌধুরী আসবে আমার বাড়িতে? কিন্তু কেন? জানি না, কিন্তু উনি নিজে আমাকে ফোন করে বলেছেন উনি আমাদের বাড়িতে চা খেতে আসবেন। তাছাড়া উনি আজকে আমাদেরকে 5 কোটি টাকার একটা কাজ দিয়েছেন। কাজটা করতে পারলে কমপক্ষে 1 কোটি টাকা লাভ হবে। কখন আসবে? কাল সকালে আসবে। বেশ, আসুক, দেখি কি বলে। আসুন প্লিজ, প্লিজ বসুন। আপা, উনি মিস্টার আকাশ চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক। স্যার, আমার বড় বোন মিসেস খান। আসসালামু আলাইকুম। প্লিজ বসুন। প্লিজ স্যার বসুন। থ্যাংক ইউ। আপনার মতো লোক আমার বাড়িতে আসবেন আমি ভাবতেই পারছিলাম না। ভাবতে না পারার তো কিছু নেই। আপনাদের কোম্পানির সাথে আমার দীর্ঘদিনের ব্যবসা, এতদিন যে আশা হয়নি সেটাই বরং আশ্চর্যের কথা। খান সাহেবের সাথে আমার খুবই হৃদ্যতা ছিল, সেই হিসাবে সবসময় আমার উচিত ছিল আপনাদের খোঁজ নেয়া, কিন্তু ব্যবসা বাণিজ্যের ঝামেলায় আশা হয়ে ওঠেনি। আরে আরে, উল্লুক কোথাকার! কাজের সময় মন কোথায় থাকে? স্যার প্লিজ একটু। ঠিক আছে, ঠিক আছে। এই যে নবাব নন্দিনী, বেলা কটা বাজে? এখনো আমার ঘরে চা এলো না কেন? এক্ষুনি আমার ঘরে চা দিয়ে যাও। স্যার স্টার্ট করেন স্যার। ভাবি, আপনার ছেলে মেয়েরা কে কি করছে? ওই যে দেখলেন না, চায়ের জন্য চেঁচামেচি করলো, ওটা আমার ছোট মেয়ে, ভীষণ চাখোর, সামনে এসএসসি পরীক্ষা দেবে। আর বড় ছেলেটা এইচএসসি তে পড়ছে, সারাক্ষণ ক্রিকেট নিয়ে ব্যস্ত। কিন্তু আমার যতদূর মনে পড়ে সবার বড় আপনার একটা মেয়ে থাকার কথা, কি যেন নাম? নীলা। ওটা অবশ্য আপার মেয়ে না, দুলাভাইয়ের আগের ঘরের মেয়ে। রাইট, সেই মেয়েটা কোথায়? ওই যে একটু আগে নাস্তা দিতে গিয়ে সব ফেলে দিল, ওটাই তো নীলা। এইটাই নীলা, খান সাহেবের বড় মেয়ে? এনিথিং রং স্যার? রং তো বটেই মিস্টার জাফর, মাথার জিনিস পায়ের নিচে গড়াগড়ি খাচ্ছে, রং তো বটেই। আপনার কথা ঠিক আমি বুঝতে পারলাম না চৌধুরী সাহেব। বুঝতে না পারার মতো কোনো কঠিন কথা আমি বলিনি মিসেস খান। আমি খান সাহেবের বড় মেয়ে নীলার কথা বলছি, যার জন্য আপনার এ বাড়িতে বউ হয়ে আসে। যে মেয়েটি থাকবার কথা ছিল আপনার মাথার উপরে, তাকে রেখেছেন পায়ের তলায়। শুধু আপনিই নন, এবাড়ির সবাই তাকে পায়ের তলায় পিষ্ট করছে। ভেরি স্যাড মিসেস খান, ভেরি স্যাড। চৌধুরী সাহেব, আপনি আমার পারিবারিক ব্যাপারে হস্তক্ষেপ না করলেই আমি খুশি হব। আমি দেখতে এসেছিলাম খান সাহেবের মা মরা মেয়েটি কেমন আছে। এসে যা দেখলাম তাতে প্রাণ জুড়িয়ে গেল, এত জুড়িয়ে গেল যে হাত পা বরফের মতো জমে যাচ্ছে। আর আপনার কথা শুনে আমার হাত পা চলে যাচ্ছে। ভাব দেখে মনে হচ্ছে মায়ের থেকে মাসির দরদ বেশি। মাসির দরদ নয় মিসেস খান, মানুষের জন্য মানুষের দরদ। একটা বোবা প্রাণীর জন্য মানুষের যে ভালোবাসা থাকা দরকার, ওই মেয়েটির প্রতি তার এক কণাও আপনার নেই। অথচ আপনি তার বাবার বিষয় সম্পত্তি ভোগ করছেন, তার বাড়িতে বসবাস করছেন। মা হয়ে আপনি মেয়েকে রেখেছেন চাকরানি বানিয়ে। আপনি মানুষ না অন্য কিছু? মুখ সামলে কথা বলুন মিস্টার চৌধুরী। আমার বাড়িতে দাঁড়িয়ে আপনি আমাকে যা খুশি তাই বলছেন। এত বড় সাহস আপনি কোথায় পেয়েছেন? আপনার চৌধুরীগিরি আপনার বাড়িতে গিয়ে ফেলান। প্লিজ গেট আউট। কথা বলুন মিসেস খান।
আপনি বুঝতে পারছেন না আপনি কার সাথে কথা বলছেন। আরে আপনার মতো 14টা পরিবার আমি 1 ঘন্টায় কিনতে পারি। 1 ঘন্টার মধ্যে আমি আপনার দর্প চূর্ণ বিচূর্ণ করে দিতে পারি। সামান্য একটা মেয়ে মানুষের কাছে আমি আমার ক্ষমতা দেখাতে চাই না। একটা কথা শুনে রাখুন, আপনি দিনের পর দিন নির্যাতন করে চলেছেন। নিজের বাড়িতে যাকে আপনি বড়বাসী করে রেখেছেন, ওই মেয়েটিকে আমি অত্যাচারের দুর্গ থেকে উদ্ধার করে নিয়ে যাব। পারলে ঠেকাবে। আরে যান যান চৌধুরী সাহেব, স্যার, শুনুন, চৌধুরী দেখো গায়ে মানে না আপনি মনে- আমার 5 কোটি টাকার কাজ। রাখ, 5 কোটি আমার প্লিজ গেট আউট। ড্যাড, হোয়াট হ্যাপেন্ড ড্যাড? এক্সাইটেড হবেন না প্লিজ, তাহলে ওনার ক্ষতি হতে পারে। বাবা সাগর, তুই আমার একটা কাজ করে দিবি? ড্যাড, তুমি এইভাবে কথা বলছো কেন? তুমি চাইলে আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি। হুকুম করো, কি করতে হবে? আমি একটা মেয়ে দেখতে গিয়েছিলাম বাবা। মেয়েটির বাবাও নেই, মাও নেই, বড় লক্ষ্মী মেয়ে। কিন্তু সৎ মায়ের অত্যাচারে মেয়েটার জীবন জর্জরিত। কোনো মানুষকে মানুষ এমন ভাবে অত্যাচার করতে পারে না। মেয়েটার কষ্ট আমি সইতে পারিনি। ওই অত্যাচারের দুর্গ থেকে মেয়েটিকে উদ্ধার করতে হবে বাবা। তা না হলে আমি শান্তি পাবো না। এটা কোনো ব্যাপার হলো? তুমি নাম ঠিকানা বলো, আমি এক্ষুনি গিয়ে তুলে নিয়ে আসবো। শুধু তুলে আনলেই তো হবে না, ওর জন্য সুন্দর একটা ব্যবস্থা যদি করতে না পারি তাহলে তো এনেও কোনো লাভ নেই। আমার ইচ্ছা মেয়েটিকে আমার ছেলের বউ করে রাখবো। এছাড়া অন্য কোনো ব্যবস্থাই ওই মেয়েকে সুখ দিতে পারবে না। কিন্তু ড্যাড, এটা তো সম্ভব নয়। কেন সম্ভব নয়? তুই কাউকে ভালোবাসিস? কে সে? আমি জানি না। এটা আবার কেমন কথা? যেমনই হোক, এটা অনেক বড় কথা। আমার চোখে অনেক মেয়ে পড়েছে ড্যাড, কিন্তু কাউকেই ভালো লাগেনি। ঘটনাচক্রে একটা মেয়ের ছবি এসে পড়েছে আমার কাছে। ছবিটা দেখার পর থেকে আমার মনের ভুবন এলোমেলো হয়ে গেছে। যে কোনো মূল্যেই আমি ওই মেয়েকে খুঁজে বের করব, তার সাথে কথা বলবো, তারপর আমার সিদ্ধান্ত যা হওয়ার হবে। বাস্তবের মানুষটাকে যেহেতু এখনো খুঁজে পাসনি, এটা কোনো বাধা না। তাছাড়া আমি যে মেয়ের কথা বলছি তার জন্য আমার যে শুধু মায়া লেগেছে তাই না, ওই মেয়ের কাছে আমি ঋণী। ঋণী মানে? ওই মেয়ের কাছে তোমার কিসের ঋণ? শুধু আমি না, তুইও ঋণী। আমি ঋণী? ওই মেয়ের বাবার জন্যই বেঁচে গিয়েছিল তোর জীবন, মনে আছে তোর? তুই যখন স্কুলে পড়তি তখন সন্ত্রাসীরা তোকে কিডন্যাপ করেছিল। ড্রাইভার, গাড়ি ঘোরা। ড্রাইভার, তাড়াতাড়ি যাও। সিএনজিটাকে ব্লক করো। এই ছেলে ধরো! এই কে আছো? ছেলে ধরো! ধরো! কে আছো? ধরো! ছেলে ধরো! ধরো! ভয় করো না। এই যে ছেলে ধরো, ওদেরকে অ্যারেস্ট করুন। নিয়ে যান থানা।
মেয়েটিকে নিয়ে যাও। এই, চল, চল, চল। তুমি ভয় পেও না, আচ্ছা আমি তোমাকে বাসায় পৌঁছে দেবো। চলো। যাবে, চলো। ভাই, সন্ত্রাসীরা আমার ছেলেকে আটকে রেখে যদি কোটি টাকা দাবি করত, আমি তাই দিতাম। শুধু তাই নয়, আমার সব সম্পত্তির বিনিময়ে হলেও আমি আমার সন্তানকে রক্ষা করতাম। আমার ছেলের চেয়ে আমার কাছে জগতের কিছুই বড় নয়। আপনি আজ আমার যে উপকার করলেন, আমি কোনোদিন তা ভুলবো না। আজ থেকে আপনি আমার ভাই। আজ শাহেদ খান পৃথিবীতে নেই, তার মা মরা মেয়েটি শুধু চোখের পানিতে ভাসছে। ওই মেয়েটির জন্য যদি কিছু করতে না পারি, তাহলে কোনোদিনই আমি মানসিকভাবে সুস্থ থাকতে পারবো না। আমাকে বাঁচা। কুল ড্যাড, ওই মেয়েটিকে আমি বিয়ে করতে পারবো কিনা আমি জানি না, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, ওকে আমি ওই অত্যাচারের দুর্গ থেকে উদ্ধার করবই।